ओम शांति। गुड मॉर्निंग। आज 9 जून 2026 সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবার সঙ্গে উড়ে চলার জন্য কমপ্লিট পিওর হও, সম্পূর্ণ স্যারেন্ডার হয়ে যাও। এ দেহ আমার নয়, একেবারে অশরীরী হও। আজকের মূল্যের প্রশ্ন, উঁচু লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন ভয় দূর হয়ে যাওয়া উচিত? উত্তর, অনেক বাচ্চারা মায়ার ঝড়কে ভয় পায়, বলে বাবা ঝড়ে অশান্তির সৃষ্টি হয়, এই ঝড় থামাও। বাবা বলেন, বাচ্চারা এ হলো বক্সিং, ওই বক্সিং খেলায় এমন হয় না যে একদিক থেকেই সর্বদা আক্রমণ হবে। যদি একজন 10খানা চড় মারবে তো অন্যজন 5খানা তো মারবেই। তাই তোমাদের ভয়ের কিছু নেই, মহাবীর স্বরূপে বিজয়ী হতে হবে, তবে উচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারবে। আজকে মুরলির প্রথমে গীত বেজেছে, দুয়ারে এসেছি শপথ নিয়ে। ওম শান্তি। বাচ্চারা গান শুনল। এই গানে নিশ্চয়ই কিছু রহস্য আছে যে রেকর্ড কিনে বাবা বসে এর অর্থ বোঝাচ্ছেন। একেই বলা হয় জীবিত অবস্থায় মৃত হয়ে বাবার আপন হওয়া। তো আমরা শরীরে রয়েছি, আত্মা জীবিত, কিন্তু বাবার সাথে মিলন করতে হলে হতে হবে আত্মা, অর্থাৎ শরীর মৃত। তো এই মৃত শরীরের মধ্যে আমি জীবিত আত্মা, তাই জীবিত অবস্থায় মৃত হয়ে বাবার আপন হওয়া। তো শরীরের সমস্ত বোধকে ভুলে আত্মা পরমাত্মার সাথে মিলন। আমি শরীর নই, আমি আত্মা, এই শরীরের মালিক, এই গাড়ির আমি মালিক, ড্রাইভার। তো এই বোধ নিয়ে আমি আত্মা আমার পিতা পরমাত্মার সাথে মিলন করি। তো বাবা বলছেন, বাবার আপন হয়ে টিচারের কাছে যাবে, টিচারের পরে মেজরিটি গুরুর কাছে যায়। খ্রিস্টানরা যখন সন্তান জন্ম হয় তখনই খ্রিস্টান ধর্মে পরিণত করে, গুরুর কোলে দিয়ে দেয়। সে পাদ্রী হোক বা যেই হোক, পাদ্রী তো ক্রাইস্ট নয়, বলবে খ্রিস্টের নামে খ্রিস্টান হয়। এখন তোমরা বাচ্চারা প্রথমে বাবার আপন হয়েছ, অশরীরী হয়েছ। আমাদের দেহ, মন, ধন যা কিছু আছে সব বাবাকে অর্পণ করি জীবিত অবস্থায় মৃত হই, অর্থাৎ আমরা আত্মারা তাঁর আপন হই। এই কথা বুদ্ধিতে থাকা উচিত। যা কিছু আমার আছে, আমার শরীর, আমার ধন সম্পদ, আত্মীয় স্বজন ইত্যাদি যা কিছু আছে সব ভুলে যাই। মৃত্যুর পরে সবই ভুলে যায়, তাই না? কারণ মৃত্যু হয়ে গেলে, আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে তো সেই শরীর তো আর কোনো কাজের থাকে না, তখন সবই তো ভুলে যেতে হয়, সব কিছুই ভুলে যেতে হয়। তো এখানেও আমরা শরীরে থেকেও আমাদের জ্ঞান আছে যে আমি আত্মা, শরীর নই। তো এই পৃথিবীর থেকে যা কিছু নিয়েছি সবই তো এখানকার, আমার তো নয়। তো এই বোধ আমাদের এখন এসেছে, এই জ্ঞান আমাদের হয়েছে, সেজন্য সব কিছুকে আমরা ভুলে যাই। আমার পিতা পরমাত্মা সত্য, আমি আত্মা সত্য, এই নাটক সত্য, এটুকু আমরা এখন মনে রাখি। বাকি সব কিছু অভিনয়। আর প্রত্যেকটি সিন, আজকে যা সিন কালকে তা আর হবে না। তো প্রত্যেকটি সিন অভিনয় করে করে সেটা শেষ হয়ে যায়, তো বিনাশী। প্রত্যেকটি দিনই আমরা অভিনয় করে সেই অভিনয়টি পরের দিন আর সম্ভব নয় করা। তো আমাদের মধ্যে এখন এই জ্ঞান এসেছে যে আমি শরীর নই, আমি আত্মা। তো এখানে শরীর আমরা জীবিত থেকে ত্যাগ করে দিয়েছি। তো বাবা বলছেন এই কথা পাকা করতে হবে। এমন নয় তোমরা শরীর ত্যাগ করে মারা যাও, না, আত্মা কমপ্লিট পবিত্র তো হয়নি,
যদিও বাবার আপন হয়েছ, কিন্তু বাবা বলেন তোমাদের আত্মা হলো অপবিত্র। আত্মার ডানা ভেঙে গেছে, এখন আত্মা উঠতে পারবে না। তমপ্রধান হওয়ার জন্য একজন মানুষও ফিরে যেতে পারবে না। আমাদের ঘরে পরমধামে আমরা সম্পূর্ণ শুদ্ধ পবিত্র আত্মা থাকি। তো এখানে যে আত্মার মধ্যে ঈর্ষা, হিংসা, নিন্দা, রোগ শোক এত কিছু, তো এই সমস্ত নোংরা পরিষ্কার করে সম্পূর্ণ পবিত্র হয়ে তবেই ঘরে ফিরতে হবে। যতক্ষণ না পবিত্র হচ্ছে ততক্ষণ ঘরে ফিরতে পারবে না, বারবার জন্ম নিতে হবে এই নোংরা পরিষ্কার করার জন্য। এখানেই পরিষ্কার করতে হবে। যেমন কেউ খুব নোংরা হলে গঙ্গায় বা পুকুরে বা কোথাও স্নান করতে পাঠানো হয়, যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ স্নান তো করতেই থাকে। তো ঠিক সেরকম আমরা আত্মারা যদি পরিষ্কার না হই, পবিত্র না হই, বারবার জন্ম নিতে হবে, বারবার পরিষ্কার করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়ে দেবে, যতক্ষণ না আমরা পরিষ্কার হব, পবিত্র হব। বাবা বলেন মায়া ডানা দুটি ভেঙে দিয়েছে। বাবা বুঝিয়েছেন আত্মা সবচেয়ে তীব্র বেগে উড়ে যায়, তার চেয়ে তীব্র কিছু নয়। আত্মার চেয়ে কেউ তীব্র বেগে পৌঁছাতে পারে না। শেষের সময়ে মশার মতন সব আত্মারা উড়ে যায়। কোথায় যায়? অনেক দূরে, সূর্য চাঁদের চেয়েও দূরে। সেখান থেকে ফিরে আসা আর নয়। মানুষের রকেট ইত্যাদি তো সব ফিরে আসে, সূর্যের কাছে তো পৌঁছাতে পারে না। তোমাদের তার চেয়েও অনেক দূরে যেতে হবে, সূক্ষ্ম বতনের চেয়ে উপরে মূল বতনে যেতে হবে। আত্মা দুটি ডানা প্রাপ্ত করে, হিসেব নিকেশ মিটিয়ে আত্মা পবিত্র হয়ে যায়। বিনাশের সময়ে অনেক মহিমা লেখা হয়েছে। সব আত্মাদের হিসেব নিকেশ মিটিয়ে ফিরে যেতে হবে। এখন তো সব আত্মারা অশুদ্ধ পাপ আত্মায় পরিণত হয়েছে। যদিও বড় বড় গুরু, সাধু, সন্ন্যাসী আছে, তারা গুরু ভাবে নিজেদেরকে। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মম, আমরা ব্রহ্মে পৌঁছেছি। বসে আছে এখানে, ব্রহ্মে কিভাবে কোথায় পৌঁছালো? এখন তোমরা জানো আমরা আত্মারা ব্রহ্মে থাকি। তো তারা বসে আছে এখানে, কিভাবে ব্রহ্মে পৌঁছালো? তো তারা নিজেদেরকেই ভগবান বলে দেয়। তো বাবা বলছেন তোমরা এখন জানো যে আমরা ব্রহ্মে থাকি, কিন্তু এখন সেখানে কেউ যেতে পারে না। সব আত্মারা এখানেই পুনর্জন্ম নেয়। এই হলো বেহদের ড্রামা, অসীম জগতের নাটক। সব অ্যাক্টার্সদের পার্ট প্লে করতে সেখান থেকে অবশ্যই আসতেই হবে। সবার আত্মা স্টেজে এসেছে। যখন বিনাশের সময় হয় তখন সবাই এসে যায়। সেখানে থেকে কি করবে? অ্যাক্ট্রেসরা পার্ট প্লে না করে ঘরে বসে থাকবে? নাটকে নিশ্চয়ই আসতে হবে। সেখান থেকে যখন সবাই চলে আসে তখন পুনরায় বাবা সবাইকে ফিরিয়ে নিয়ে যান। বাবা বলেন যদিও আমি এইখানে আছি, তবুও আত্মারা আসতে থাকে, বৃদ্ধি হতে থাকে ক্রমানুযায়ী। তারপর তোমরা ফিরেও যাবে নম্বর অনুসারে। সম্পূর্ণটা নির্ভর করে তোমাদের আত্মিক স্থিতির উপরে। তাই তোমাদের মরজিবা, জীবিত থেকে মৃত সম হতে হবে। আমরা হলাম আত্মা, এই দৃঢ় নিশ্চয় করাটাই পরিশ্রম। আমি আত্মা, এটা ভাবা, এটা মনে রাখাটাই পরিশ্রম। বাচ্চারা ক্ষণে ক্ষণে দেহ অভিমানে এসে ভুলে যায়। দেহি অভিমানী হয়ে তখন থাকবে যখন কমপ্লিট স্যারেন্ডার হবে। বাবা এসব হলো আপনার, আমিও আপনার। এই দেহ আমার নয়, শরীরটি তো আমি ত্যাগ করি। বাবা আমি আপনার। বাবা বলেন আমার আপন হয়ে অন্য সব কিছু থেকে আসক্তি মেটাও। যদিও এমন নয় যে এখানে এসে বসে থাকবে,
তোমাদেরকে নিজের ব্যবসা ইত্যাদি করতে হবে, পরিবারের রক্ষণাবেক্ষণ করতে হবে, সন্তানদের ঋণ শোধ করতে হয় মাতা পিতার, তাদের সেবা করে নিজের কর্তব্য পালন করতে হবে। মা বাবার লালন পালনের ঋণ তো থাকে বাচ্চাদের উপরে। এখন বাবা তোমাদের রক্ষণাবেক্ষণ করছেন। শুরুতে যারা এসেছিল সবাই একেবারে স্যারেন্ডার করেছিল, নিজের কাছে কিছু রাখেনি, স্যারেন্ডার করেছিল। সেই ধন দিয়ে তোমরা বাচ্চারা ভারতকে পবিত্র করছো। ভারতই সম্পূর্ণ পবিত্র ছিল। ভারতবাসীদের মতন পবিত্র সুখী কেউই হয় না। ব্রহ্মা বাবা, যিনি হীরের ব্যবসায়ী ছিলেন, তিনি যখনই ভগবানকে বুঝতে পেরেছেন, তার কর্তব্যকে বুঝতে পেরেছেন, এই কলিযুগীয় বিনাশী সমস্ত ধন তিনি বাবার হাতে তুলে দিয়েছেন। তখন ব্রহ্মা বাবার সাথে সাথে যারা এসেছিলেন প্রত্যেকে যার যতটুকু ছিল সর্বস্ব এই যজ্ঞে দিয়েছিলেন, যার দ্বারা আমরা এখন এত আরাম এত সুখ ভোগ করি বাবার ঘরে। তো তাদের পরিশ্রমের ফল আমরা এখন খাচ্ছি। ব্রহ্মা বাবা যখনই তার জ্ঞান এসেছে তখনই সব স্যারেন্ডার করেছেন। তো তিনি নাম্বার 1। তো আমরা তো প্রত্যেকেই চাই শ্রীকৃষ্ণকে পেতে বা শ্রীকৃষ্ণর মতো সুখ পেতে। তাহলে ব্রহ্মার বাবার মতন কি ত্যাগ করেছি? তিনি তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছুই এই যজ্ঞে সমর্পণ করেছিলেন। আমরা তো আমাদের সামনে তা দেখছি। তাহলে ফলো ফাদার করতে বলছেন আমাদেরকে। আমরা কতটা করেছি? আমরা শ্রীকৃষ্ণের সমান হতে গেলে তার মতোই তো আমাদের সব কিছু করতে হবে। তো বাবা বলছেন যে ভারতবাসীদের মতন পবিত্র সুখী কেউ হয় না, কারণ এইসব ঘটনা সব ভারতেই ঘটেছে। ভারতই সম্পূর্ণ নাটকের মূল স্থান। ভারত হলো সবচেয়ে বড় তীর্থ, যেখানে পতিত পাবন বাবা এসে সম্পূর্ণ সৃষ্টিকে, পতিতদেরও পবিত্র করেন, সম্পূর্ণ সৃষ্টিকেও পবিত্র করেন এবং পতিতদেরও পবিত্র করেন। এখন এই তত্ত্ব ইত্যাদি সব হলো শত্রু। আর্থকোয়েক হবে, ঝড় আসবে, কারণ তমপ্রধান হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, অনেক দুঃখ হবে। এই সময় সবই দুঃখের জিনিস। সত্যযুগে সব সুখের জিনিস থাকে। সেখানে এই ঝড় বা গরম হাওয়া ইত্যাদি কিছু থাকে না। তোমাদের মধ্যেও এইসব কথা অনেক কম বাচ্চারাই বুঝতে পারে। আজ আছে কাল নেই, তখন বলা হবে কিছুই বোঝেনি। যদিও এখানে আসে, কিন্তু সবাই স্থির থাকবে না। এখান থেকে বাইরে গিয়ে 10 দিন পরে চিঠি লিখবে, বাবা অমুককে মায়া গ্রাস করেছে। এমন হয়। ছোট ফুল বড় হলে তাতে ফল ধরবে। তাদের মধ্যে তখন অন্যদের নিজ সম বানানোর শক্তি থাকে, তাদের ফল প্রকাশ পায়। বাবার আপন হয়ে প্রজাও বানাতে হবে, উত্তরাধিকারীও বানাতে হবে। পাণ্ডারূপে বাবার কাছে এসে বুঝবে আমরা পৌঁছে গেছি। না, লক্ষ্য হলো বিশাল। তো বাবার কাছে এসে পৌঁছে গেলাম, অর্থাৎ পৌঁছে গেলাম তা নয়, লক্ষ্য অনেক বিশাল। তো আমরা এত যে খাঁটি নবদা ভক্তি করেছি, সেই ভক্তির ফলস্বরূপ ভগবানের কাছে আসতে পেরেছি। ভগবানের কাছে আসতে পেরেছি মানে বৈকুণ্ঠে যেতে পারিনি, পৌঁছে যেতে পারিনি, ভগবানের কাছে পৌঁছেছি। ভগবান হলেন আমাদের বাবা, আর বাবা আমাদেরকে সবসময় শ্রীকৃষ্ণের পালনায় রাখতে চান, শ্রীকৃষ্ণের সাথে রাখতে চান। সেজন্য প্রত্যেক বাচ্চাকে শ্রীকৃষ্ণ সমান বানাতে চান। তিনি প্রত্যেককেই শ্রীকৃষ্ণ রূপে দেখতে চান, কারণ 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরমধর্ম যেই গ্রহণ করবে সেই শ্রীকৃষ্ণের সমান হবে, আর সেই শ্রীকৃষ্ণের সাথে স্টেজে একসাথে আসতে পারবে। তো শ্রীকৃষ্ণের রাজ্যের একজন দাসীও শ্রীকৃষ্ণের সমান গুণের অধিকারী, তবেই সে শ্রীকৃষ্ণের রাজ্যের দাসী হতে পারবে, প্রজা হতে পারবে।
সমান সমান গুণ। তাই বাবা মুরলিতে বলেন, যথা রাজা রানী তথা প্রজা। যতটা রাজা রানীর মধ্যে গুণ থাকবে ততটাই প্রজাদের মধ্যেও গুণ থাকবে। রাজা আর প্রজাদের গুণের পার্থক্য কি? যারা রাজা মহারাজা হবেন তারা মায়ার কাছে হারবেন না, হেরে যাবেন না। আর যারা প্রজা হবেন তারা বারবার হেরে অর্থাৎ ফেল করে তারপরে পাশ করে। যারা এক চান্সেই পাশ করে যায় তারা মহারাজা, আর যারা ফেল করে করে পাশ করে তারা প্রজা। কিন্তু গুণ সবার সমান থাকবে। শ্রীকৃষ্ণের যতটা গুণ শ্রীকৃষ্ণের দাসীরও ততটা গুণ, শ্রীকৃষ্ণের যতটা গুণ শ্রীকৃষ্ণের রাজ্যের প্রজারও ততটাই গুণ। তবেই সেই রাজ্য সুখের রাজ্য হবে, আর সেই রাজ্যে যাওয়া সম্ভব হবে। এটাই শর্ত। তো বাবা বলছেন, অনেকে বলে মায়ার ঝড় আসে অনেক, তোমরা বাবার আপন হয়েছ, ঝড় তো আসবেই। বাচ্চারা বলে, বাবা আমরা আপনার ছিলাম, স্বর্গের উত্তরাধিকার নিয়েছিলাম, পরে পুনর্জন্ম নিয়ে 84 জন্ম পার করে পুনরায় আপনার আপন হয়েছি। আমি তো স্বর্গের অধিকার নিয়েই থাকব। অতএব এমন বাবাকে কতখানি স্মরণ করতে হয় এবং নিজ সম বানিয়ে ফল দিতে হয়, তা না হলে মালা কিভাবে তৈরি হবে? বাবার উত্তরাধিকারী কিভাবে বানাবে? প্রজাও চাই, উত্তরাধিকারীও চাই। যে সিংহাসনে বসবে, বাবার কাছে তো অনেকে আসে, তারা ত্যাগ করে চলে যায়। বুদ্ধির চোখ বিচ্ছিন্ন হলেই খেলা শেষ। তো বাবার সঙ্গে আমাদের মিলন কিভাবে হয়? বাবাকে কি এই চোখে দেখা যায়? আমি আত্মা, আমাকেও তো এই চোখে দেখা যায় না, কিন্তু বাবার সাথে, ভগবানের সাথে আমাদের প্রত্যেক দিন মিলন হয়। কিসে হয়? মনে মনে, মনের চোখ দ্বারা। তো যখনই তাকে ভুলে যাব, মন তার থেকে অন্যদিকে চলে যাবে, তখনই সম্পর্ক বিচ্ছিন্ন। তাই বাবা বলছেন, বুদ্ধির চোখ বিচ্ছিন্ন হলেই খেলা শেষ। অর্থাৎ আবার রাবণের জেলখানায় গিয়ে তোমার নরক যন্ত্রণা পেতে হবে। অনেক বাচ্চারা এসে জিজ্ঞাসা করে, বাবা অবস্থা স্থির করব কিভাবে যাতে কোনো ঝড় না আসে? এর জন্য পথ তো বলাই হয়েছে, বাবাকে স্মরণ করো। ঝড় তো আসবেই। বক্সিং খেলায় এমন কখনো দেখেছো যে একজনই চড় খাচ্ছে? নিশ্চয়ই দুজনের মধ্যেই সাহস আছে। 5টি চড় একজন দিলে অন্যজন 10টি চড় লাগিয়ে দেবে। এও এক রকমের বক্সিং। বাবাকে স্মরণ করতে থাকবে তো মায়া পালাবে, কিন্তু একেবারে তো হবে না, মায়ার সঙ্গে কুস্তি করতে হবে। এমন ভেবো না মায়া চড় মারবে না। যে জনই হোক না কেন, এই বক্সিং হলো বিশাল। অনেকে ভয় পেয়ে যায়, মায়া একেবারে নাকটি ধরে নেয়। এই হলো যুদ্ধস্থল, তাই না? বুদ্ধি চোখ স্থির করলে মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে। পরিশ্রম তো যোগেই। যদিও বাবা বলেন জ্ঞানী আত্মারাই আমার প্রিয়, কিন্তু এমন নয় শুধু জ্ঞানদান যে করে সেই প্রিয়। তো এই পৃথিবীতে জ্ঞানীর অভাব নেই, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু জ্ঞান আছে, আর জ্ঞান প্রত্যেকে কাউকে না কাউ করে দান করেই যাচ্ছে। তো যারা এত সুন্দর করে শাস্ত্র পাঠ করে শোনায়, শাস্ত্রের কথা বর্ণনা করে শোনায়, তাদের মধ্যে অগাধ জ্ঞান। কিন্তু বাবাকে পাওয়া যায় কিসের দ্বারা? ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা নয়। কিন্তু বাবাকে পাওয়ার পরে যে আমাদের জ্ঞান আসে, সেই জ্ঞানের দ্বারাই আমরা সব কিছু প্রাপ্ত করি। অর্থাৎ কি হলো? বাবার সাথে যোগ হলো, অর্থাৎ যোগাযোগ হলো, তবেই আমরা প্রাপ্ত করি। তাহলে কোনটা বেশি প্রয়োজন? জ্ঞান তো সবার মধ্যেই আছে, কিন্তু যোগ প্রয়োজন। যোগ ছাড়া সম্ভব নয়। তাহলে জ্ঞানও থাকতে হবে, যোগীও হতে হবে। তো বাবা বলছেন, প্রথমে
পুরোপুরি যোগ চাই। বাবাকে স্মরণ করতে হবে। মায়ার বিঘ্ন দেখে ভয় পাবে না। বিশ্বের মালিক হও, তাই না? সবাই হবে। 16,108-এর মালা তো বিশাল, শেষে গিয়ে পূর্ণ হবে। ত্রেতা যুগের শেষ সময় পর্যন্ত কতজন প্রিন্স প্রিন্সেস থাকে? কিছু প্রমাণ চিহ্ন তো আছে, তাই না? 8-এর প্রমাণ চিহ্ন আছে, 108-এরও আছে। এই কথা একেবারে সঠিক। ত্রেতার অন্তে এতজন 16,108 জন প্রিন্স প্রিন্সেস থাকে। শুরুতে তো থাকবে না, প্রথমে খুব কম থাকে, তারপরে বৃদ্ধি হয়। তো প্রথমে কম থাকে, আমরা এত যে লীলা দেখেছি শ্রীকৃষ্ণের, সেখানে প্রথম প্রথম কি শ্রীকৃষ্ণের সাথে 8 জন সখা থাকে, সখী থাকে। তো প্রথমে তো কম থাকে, তারপরে হয় 108 জন লক্ষ্মীনারায়ণ যখন হয় তখন। তো শুরুতে তো 8 জন থাকে না, কৃষ্ণের বন্ধুবান্ধব, সখী সখা। তারপরে যখন শ্রীকৃষ্ণ আর রাধার বিয়ে হবে, সিংহাসনে বসবে, তখন আবার 108 জন। ত্রেতা যুগে 16,108 জন। তো বাবা বলছেন প্রথমে খুব কম থাকে, তারপরে বৃদ্ধি হয়। সেসব তৈরি হয়ে যায় এখানেই তৈরি হচ্ছে সব। যে যেমন তৈরি হবে সে সেরকমই ওখানে অভিনয় পাবে, পার্ট প্লে করবে। তো শ্রীকৃষ্ণ রাধা নাম্বার 1। শ্রীকৃষ্ণর সাথে যারা থাকবে তারাও তো শ্রীকৃষ্ণের সমান পড়াশোনা করে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফোর্থ হয়েছে, ফিফথ হয়েছে। তো এইভাবে আমাদের লৌকিকে যেমন 10ম পর্যন্ত নেওয়া হয়, 10 নাম্বার পর্যন্ত, তো সত্যযুগের জন্য 8 নাম্বার পর্যন্ত নেওয়া হচ্ছে। যারা এই রেজাল্টে 8ম হয়েছে তারা প্রথমে শ্রীকৃষ্ণের সাথে বন্ধুবান্ধব হয়ে একসাথে চলে আসবে স্টেজে। আর বাকিরা তো সবাই দাস দাসী প্রজা, কিন্তু শ্রীকৃষ্ণের একদম কাছের শ্রেষ্ঠ 8 জন। তারপরে যখন লক্ষ্মীনারায়ণ, তখন বাকি 100। কতটা সময় তাহলে শ্রীকৃষ্ণের সাথে শ্রীকৃষ্ণের ক্লোজ 8 জন হচ্ছে না? তারপরে কিছুটা সময় পরে অন্যান্যরা আসছে। তো বাবা বলছেন চান্স খুব ভালো, কিন্তু পরিশ্রমও অনেক আছে। গানেও বলে কখনো ত্যাগ করব না, মৃত্যুকে বরণ করব। তোমাকে একবার যদি পাই, তাহলে মৃত্যু হয়ে গেল তোমাকে ছাড়ব না। তুমি যেখানে রাখবে সেখানেই থাকবো, যেখানে বসাবে সেখানেই বসবো, যা খাওয়াবে তাই খাবো, তবু তোমাকে ছাড়ব না। মৃত্যুকে বরণ করব, তবু তোমাকে ছাড়ব না। কত গান ভক্তিতে করা হয়েছে। তো বাবা বলছেন বাবা, এই তন মন ধন সবই তোমার। আমরা অশরীরী হয়ে তোমাকে স্মরণ করি, বুদ্ধিচোখ তোমার সঙ্গে যুক্ত করব। তখন বাবা বলেন বাচ্চারা, এইসব তোমাদেরই জন্য। বাচ্চারা বলে আমাদের সব কিছু তোমার। কথায় বলে না, এই সব ভগবানেরই দান। এখন বাবা বলেন এই সব শেষ হয়ে যাবে। তোমাদের কাছে কি আছে? এই শরীরও শেষ হয়ে যাবে। এখন আমি তোমাদের পরিবর্তন করি, শুধুমাত্র এক্সচেঞ্জ করি, তাই না? তাই বাবা বলেন বাচ্চারা, অশরীরী হও, আমাকে স্মরণ করো, বুদ্ধির দ্বারা সব কিছু স্যারেন্ডার করো। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আছে না? বলা হয় সঞ্চিত যা আছে রেখে দাও। বাবা বলেন এই সব শাস্ত্র ইত্যাদির সার অর্থ তোমাদেরকে বোঝাই। আমি তোমাদের ব্রহ্মামুখের দ্বারা রাজা রানী বানিয়েছিলাম, এখন আবার বানাচ্ছি। কখনো মানুষ মানুষকে গীতা পাঠ শুনিয়ে রাজযোগে শিক্ষা প্রদান করে রাজা রানী বানাতে পারবে না। তাহলে গীতা পাঠ শুনে কী লাভ? বাবা বলেন আমি নিজে কল্প কল্প এসে তোমাদের স্বর্গের মালিক করি। আমার আপন হবে, তবে তো উত্তরাধিকারী হবে, তাই না? পৃথিবীতে
কত মানুষ, কিন্তু উত্তরাধিকার কার কাছ থেকে পাওয়া যায়? এক একজনের কত বন্ধু বান্ধব, কত শুভাকাঙ্ক্ষী মা বাবাকে বলে দেয় ও আমার জন্য কত চিন্তা করে, তোমার থেকেও বেশি ভালোবাসে, কিন্তু উত্তরাধিকার কার কাছ থেকে পায়? তারা কি তাদের উত্তরাধিকার বানাবে? বাবার কাছ থেকেই পায়। তো ভগবান আমার পিতা, তাকে যদি পিতা রূপে আমি স্বীকার না করি, তার সন্তান না হই, তাহলে আমাকে উত্তরাধিকার বানাবেন কি করে? তো পিতা মাতা সন্তানকেই উত্তরাধিকার বানায়, সন্তানকেই সমস্ত কিছু দেয়, অন্যদেরকে দেয় না। তাই বাবার আপন হব, তার সন্তান হব, তবেই তিনি উত্তরাধিকার দিতে পারবেন। অতএব যতখানি যোগযুক্ত থাকবে ততখানি শুদ্ধ হতে থাকবে। এই সব বাবা তোমার, আমরা হলাম ট্রাস্টি। তোমার আদেশ ব্যতীত আমরা কিছু করব না। শরীর নির্বাহ কিভাবে করবে সেই বিষয়েও মতামত জানতে চায়। প্রায় গরিব মানুষ সম্পূর্ণ পোতামেল অর্থাৎ কর্মের চার্ট লিখে দেয়, ধনী মানুষ দেয় না, স্যারেন্ডার বা সমর্পিতও হতে পারে না। অনেক কম এমন থাকে, যেমন মাত্র একজন জনকের নাম আছে, সন্তান আছে, সংযুক্ত সম্পত্তি আছে, তাহলে আলাদা হবে কিভাবে? ধনী মানুষ নিজের সম্পত্তি কিভাবে আলাদা করবে যে স্যারেন্ডার হবে? বাবা তো হলেন গরিব নিবাজ, অর্থাৎ দিনেরনাথ, দীননাথ। সবচেয়ে বেশি গরিব হয় মাতারা, তার চেয়েও গরিব হয় কন্যারা। কন্যাদের কখনো সম্পত্তির নেশা থাকবে না। পিতার সম্পত্তির নেশা সন্তানদের থাকে, পুত্রদের থাকে। অতএব সেই সব কিছু ত্যাগ করে বৈকুণ্ঠের অধিকার প্রাপ্ত করতে হয়। দান সর্বদা গরিবদের করা হয়। ভারত হলো সবচেয়ে গরিব, আমেরিকা হলো ধনী। তাদেরকে স্বর্গের অধিকার কি দেওয়া হয়? ভারত সবচেয়ে ধনী ছিল, অন্য কোনো ধর্ম ছিল না, শুধু ভারতবাসীই ছিল। একটি ভাষা ছিল, গড ইজ ওয়ান, ঈশ্বর এক। আমি ওয়ান সভারেন্টি, ওয়ান ধর্ম, ওয়ান ভাষা স্থাপন করি, ওয়ান অলমাইটি, ওয়ান গভর্নমেন্ট স্থাপন করি। 1 থেকে 2, 3 হবে। এখন অনেক ধর্ম আছে, পুনরায় ওয়ান ধর্ম অবশ্যই আসা উচিত। 5000 বছরের কথা, ওয়ান ধর্ম ছিল। বিদ্যার মানুষ সত্যযুগের আয়ু 1,00,000 বছর লিখে দিয়েছে। তাদের জ্ঞান নেই যে সত্যযুগ কি, ভাবে স্বর্গবাসী হয়েছে, হয়তো উপরে চলে গেছে। দিলওয়াড়া মন্দিরেও স্বর্গ উপরে আছে, ছাতে দেখানো হয়েছে। তো দিলওয়াড়া মন্দিরেও দেখানো হয়েছে যে স্বর্গ উপরে, তো ছাদের মধ্যে স্বর্গের চিত্র বানানো হয়েছে। তাই মানুষ কনফিউজ হয়। বাস্তবে স্বর্গ উপরে নেই। তোমরা এখন জানো, বাবার কাছে গিয়ে পুনরায় এখানে এসেই রাজত্ব করবে। এই জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত, যাতে কাউকে বোঝাতে পারো। যোগে যারা কাঁচা, তাদের তো মায়ারূপী পাখিটি গ্রাস করে নেবে। তাই ফটো চাওয়া হয়, রেজিস্টারে রাখা হয়। বাবার কাছে সংবাদ আসে, অমুকে এমন জ্ঞানের বাণ মেরেছে যে আমি বাবার আপন হয়েছি। শাস্ত্রেও লেখা আছে, কুমারীরা বাণ মেরেছে। আরে বাবাকে কেন ভুলেছ? একেই জ্ঞানের বাণ বলা হয়। শুধুমাত্র বাবার কথা স্মরণ করিয়ে দিতে হবে, কোনো হিংসাযুক্ত বাণের কথা নেই। বাবা বলেন, আমি ব্রহ্মা মুখ দ্বারা সব শাস্ত্রের রহস্য তোমাদের বোঝাচ্ছি। ব্রহ্মা তো নিশ্চয়ই এখানে হওয়া উচিত। তারা বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মাকে দেখিয়েছে, কিছুই জানে না। মানুষ তো যা মনে হয়েছে তা লিখেছে। আবর্জনা তো অনেক, ঋদ্ধি সিদ্ধিও বেড়েছে। সত্য যখন প্রত্যক্ষ হয়
মিথ্যা তখন বিরোধ করে। এখন তোমরা বুঝেছ যে শিব বাবা হলেন নিরাকার এবং ব্রহ্মা হলেন সাকার, যদিও নাভি কমল ইত্যাদির কোনো কথা নেই। তো যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু, যিনি বিষ্ণু তিনি ব্রহ্মা। তো এখানে নাভির কোনো ব্যাপার নেই। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। এখন জ্ঞানী আত্মা হতে হবে। শুধুমাত্র জ্ঞান শোনা বা শোনানো নয়, স্মরণ করার পরিশ্রমও করতে হবে। অশরীরী হয়ে অশরীরী পিতাকে স্মরণ করতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার আপন হয়ে অন্য সব বিষয় থেকে আসক্তি শেষ করতে হবে। এই দেহটিও আমার নয়, সম্পূর্ণ দেহী অভিমানী হয়ে কমপ্লিট স্যারেন্ডার হতে হবে। বরদান, মাস্টার অলমাইটি অথরিটি সিটে সেট থাকা সহজ আর সদা কর্মযোগী ভব। যেরকম কোনো মেশিনারিকে সেট করা হয় তো একবার সেট করার সাথে পুনরায় অটোমেটিকলি চলতে থাকে। এই রীতির দ্বারা মাস্টার অলমাইটি অথরিটি স্টেজের উপর নিজেকে একবার সেট করে দাও, তাহলে কখনো দুর্বলতার শব্দ মুখ থেকে বের হবে না। প্রত্যেক সংকল্প, শব্দ বা কর্ম সেই সেটিং অনুসারে অটোমেটিক চলতে থাকবে। এই সেটিং সহজ আর সদাকালের জন্য কর্মযোগী, নিরন্তর নির্বিকল্প সমাধিতে থাকা সহজযোগী বানিয়ে দেবে। স্লোগান, আমি বলার পরিবর্তে বাবা বাবা বলা, এটাই হলো স্মরণের প্রুফ। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। যারা সহনশীল হয় তারা ড্রামার ঢালের উপর স্থির থাকতে পারে। সহনশীলতা নেই তো ড্রামার ঢালকে ধরে রাখাও মুশকিল। এই সময় যা কিছু কর্ম করো তাতে করণ করাবনহারের স্মৃতি সদা থাকে। করাচ্ছেন বাবা, করছে নিমিত্ত। যদি এই স্মৃতিতে থেকে কর্ম করো তাহলে অনুভব হবে যে সাক্ষী হয়ে যেন পার্ট প্লে করছে। ওম শান্তি।